মহিলাকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। মদের দোকান ঘিরে এবার উত্তেজনা এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার উত্তর সাঙর গ্রামে এক মহিলাকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ। প্রতিবাদ জানিয়ে এলাকায় একটি মদের দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামের মহিলারা। অভিযোগ, গ্রামের এক মহিলা সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় মদের দোকানের সামনে এক ব্যক্তি তার পথ আটকে কুরুচিকর মন্তব্য করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে যোগাযোগ করেন। তাদের দাবি যে এলাকায় মদের দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি গ্রামবাসীদের দাবি যে মদের দোকানের মালিক গৌতম নস্কর স্থানীয় পঞ্চায়েত সদস্য হওয়ায় নিজের প্রভাব খাটিয়ে মদের ব্যবসা চালায়। তবে এই অভিযোগ অস্বীকার করে মদের দোকান মালিক সেই গৌতম নস্কর জানিয়েছেন যে ব্যক্তিগত ব্যাপার এবং প্রতিহিংসা থেকেই এই অভিযোগগুলি উঠে আসছে। মহিলারা যায় বা মেয়েরাও যায়, গালাগালি খিস্তি সে শোনার মতন নেই। সামনে কথা বলে যে কেন বলছিস বা কেন এরকম করছিস, কোনো টেপ নেবে না, একটা কোনো টেপ নেবে না। তাহলে ওইরকম করলে কোন মানুষ এখান থেকে তোমাদের যেতে দেবে বা তোমাদের ওরকম মদের দোকান খুলে রেখে দেবে? কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা চাই বন্ধ হয়ে থাক। সেই মদের দোকানটা হিংসা গুলিগালায় ছিনতাই মদ্য ব্যবসায় করে ওটা দোকানটা বন্ধ হয়ে যায়। তারপরেও প্রশাসন এইখানে 100 মিটারের মধ্যে কি করে লাইসেন্স দেয়? টাকা পয়সা খেয়ে কি করে আবগারি দপ্তর লাইসেন্স দেয়? এখানে টাকা খেয়ে আবগারি দপ্তরের সাথে যুক্ত আছে না। কোনোদিন কোনো পুলিশ প্রশাসন মালিক একটাই কথা বলে, গৌতম নস্কর, যে আমার থানা আবগারি দপ্তর সব আমার কেনা আছে, সবাই টাকা নেয়, আমি সবাইকে টাকা দিই, দোকান তোরা কীভাবে বন্ধ করিস করবি? ঠিক আছে, যখনই এখানে কোনো ঝামেলা হয় গৌতম নস্কর থাকে না। 100 মিটারের মধ্যে দোকান দিয়েছে আবগারি দপ্তর, আবগারি দপ্তরে থাকে না। কি করে দোকানটা দেয়? এই দোকানটা হয় কি করে? সেই দোকান দেওয়ার ফলে এখানে কন্টিনিউ ঝামেলায় পড়ে থাকে। মহিলাদের সমস্যা হয় না, পুলিশ আসে না, কোনো প্রশাসন আসে না, আবগারি দপ্তরের লোক এসে কোনো সমস্যা মেটায় না, মালিক এসে কোনো সমস্যা মেটায়। তার ফলে এই দোকানটা কন্টিনিউ আমরা চিন্তা ভাবনা করছি, দোকানটা কন্টিনিউ বন্ধ থাকবে। এর আগে আপনারা পিটিশন করেছিলেন বলছেন? এর আগেও আমরা পিটিশন করেছি, আবগারি দপ্তর থেকে কোনো রেসপন্স পাইনি, থানা থেকে কোনো রেসপন্স পাইনি। তারপরে থানা মালিক একটাই কথা বলে যে থানা আমার পয়সাতে চলে, আবগারি দপ্তর আমার পয়সাতে চলে। আমার দোকান খেয়ে সোনারপুর থানা? হ্যাঁ, সোনারপুর থানা। আইসির নাম কি? আইসির নাম আশিস বাবু। আশিস বাবুর? হ্যাঁ, ওনার তত্ত্বাবধানে আগের বারে এসেছিল, ঝামেলা হয়েছিল, এসেছিল, আইসি চলে গেছে নিয়ে, তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। পাশে দুটো চাটের দোকান আছে, চাটের দোকান থেকে চাট নিয়ে খাই, পাশে খেয়েছিল নাকি একটা বয়স্ক লোক, পাগলা মতো লোক বললো, তাও এমন কোনো বাজে কথা বলেনি যে মহিলাকে নাকি সাইকেল ধরে টেনেছিল। আমি তো তখন ছিলাম না, আমি কলকাতায় ছিলাম। কলকাতা থেকে এসে শুনলাম, শোনার পরে ফের ওখানে গেলাম, যাওয়ার পরে শুনলাম যে লোকটা মানে মাথার একটু প্রবলেম। লোকটার বয়সও প্রায় 65 বছর এরম শুনলাম। তা মহিলাকে এমন কোনো বাজে কথা বলেনি। দোকানদারদের কাছে শুনলাম যে বললো, মা তোর বাবার নাম কি, আমি তো চিনি বলে নাকি লোকটা এখন আমার দোকান থেকে অনেকটা দূরে বলছে, মা একটু খাবার কিনে দিই নে। ও বলছে না, খাবার কিনে দিই নেবো না বলে তারপর নাকি সাইকেলটা ধরে রেখেছে। বলে, মা খাবার নে না, তোর বাবার নামে কি বল না, আমি তো তোর চিনি, তোর বাবারও চিনি। এই অবধি আমি যেটা শুনেছি। তারপরে তো আমি ওখানে ছিলাম না, কলকাতা থেকে এসে গিয়েছিলাম স্পটে, তখন আর কেউ ছিল না, সব চলে গেছে। মহিলারা তালা দিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে। আপনার দোকানটা নিয়ে যে জায়গায় দোকানটা নিয়ে বারবার কমপ্লেন হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দোকানটা দেখুন, ওটা একটা বারবার বলছি, ওটা একটা প্রতিহিংসা।